হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং 2004 ইভেন্টের রিভিউ। মানে আমি আমার রিয়াকশান জানাবো ইভেন্টটা নিয়ে। সত্যি কথা বলতে গেলে আমার ইভেন্টটা খুবই অ্যাভারেজ লেগেছে, এবং কেন সেগুলো আমি ধীরে ধীরে বলবো। তো শুরু করা যাক ভিডিওটা। তো ইভেন্ট শুরু হয় ফার্স্ট ম্যাচ বেকি লিঞ্চ আর লিভ মর্গানকে দিয়ে, যেটা খুবই অড, কারণ আমার মনে হয়েছিল যে ফার্স্ট ম্যাচ মেবি ট্রিপল থ্রেট ম্যাচটা হবে আইসি টাইটেল নিয়ে। বাট যাই হোক, বেকি ভার্সেস লিভ দিয়ে শুরু করে এরা ইভেন্ট। সো ম্যাচটা যতটা ভালো হবে ভেবেছিলাম তার ধারে কাছে যায়নি। সামহাও আমার ম্যাচটা খুব বোরিং লেগেছে। লাইক ম্যাচটার ফিনিশ আর আউটকামটা যদি বাদ দিই, এন্টায়ার ম্যাচটা আমার খুব গার্বেজ লেগেছে। কেন কি জানি, সামহাও ওদের মধ্যে কেমিস্ট্রি সেরকম লাগেনি, বা হয়তো আউটফিটের প্রবলেম, আই ডোন্ট নো, কোনো কারণে আমার ম্যাচটা খুবই বেকার লেগেছে। কিছু কিছু একটা দুটো স্পট ছিল ম্যাচে, বাট সেগুলো খুব ফরগেটেবল, মনে রাখার মতন নয়। আর দুজনেই মোটামুটি সমান ফাইট দিয়েছে, কখনো লিভ মারছে কখনো বেকি মারছে, বাট সামহাও খেলাটা খুব ড্র্যাগ লেগেছে আমার, আর আমার পোষায়নি ম্যাচটা আমার কোনো কারণে। যাই হোক, ম্যাচটার হাইপ অ্যাকচুয়াল শুরু হয় যখন ডমিনিক মিস্তেরিও আসে, মানে একদম শেষের দিকে যখন ডমিনিক মিস্তেরিও আসে, আর ডমিনিক মিস্তেরিও চেয়ার দিয়ে বেকিকে হেল্প করতে চায়। আমি প্রথমে ভেবেছিলাম ডমিনিক হয়তো এসছে লিভকে হেল্প করার জন্য, ও লিভ মর্গানের নতুন, মানে লিভ মর্গানকে ওর মামি বানাবে। বাট বুঝলাম যে ডাব্লিউডাব্লিউ একদম লজিক্যাল কাজটা করেছে। কারণ দেখো, লজিক বলে হচ্ছে যদি কেউ কারোর গার্লফ্রেন্ডকে হার্ট করে, বয়ফ্রেন্ডের দায়িত্ব হচ্ছে সেই মেয়েটাকে গার্লফ্রেন্ড না বানিয়ে সেই মেয়েটার এগেনস্টে রিভেঞ্জ নেওয়া। আর ডমিনিক একদম ঠিক কাজ করেছে। ডমিনিক কিন্তু এখানে লিভকে হেল্প করতে আসেনি, ও কিন্তু লিভকে মামি বানাচ্ছে না, ও এসছিল বেকিকে হেল্প করতে। কারণ ওর যে ইন্টেনশন ছিল ডমিনিকের, সেটা হচ্ছে ও চায় না যে লিভ মর্গান মামির টাইটেলটা জিতুক, যেটা একদম লজিক্যাল ছিল। যাই হোক, তো চেয়ার তো দিতে গেছিলো, বেকিকে দিয়েও ছিল, রেফারিকে ডিস্ট্র্যাক্ট করেছিল, বাট বেকি তো খুবই বেশি মহান, আর যেহেতু টিপিক্যাল বেবি ফেস ক্যারেক্টার, তো চেয়ারের সাহায্য নেবে না। তো লিভ মর্গানই সেই সাহায্যটা নিয়ে নিল। লিভ মর্গান চেয়ারের মধ্যে একটা ডিডিটি দিয়ে দিল বেকিকে, দেন তার ফিনিশিং মুভ দিয়ে দিল অবলিভিয়ান, আর দেন 1-2-3 করে দিল। লিভ মর্গান হয়ে গেল নিউ উমেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। সো এইটা খুবই শকিং ছিল, কারণ আমি ভেবেছিলাম যে বেকি রিটেন করবে। শকিং ছিল, তো এই শকিংয়ের জন্য ভালো লেগেছে। বাট এই ম্যাচের ফিনিশ পার্টটা, ডমিনিকের আসার পর থেকে ম্যাচের আউটকাম সবই ঠিক ছিল, আউটকামটাও শকিং ছিল, সারপ্রাইজ ছিল। সারপ্রাইজ আমি পছন্দ করি, সবাই পছন্দ করে। বাট হোল ম্যাচটা ম্যাচ ইটসেলফ আমার খুবই ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ লেগেছে। আর আমি বেকি ভার্সেস লিভ পার্ট 2 দেখতে চাই না, বাট দেখতে তো হবেই, কারণ বেকি রিম্যাচ চায়, তো সেটা তো হবেই। ঠিক আছে, দেন আমরা ট্রিপল থ্রেট ম্যাচটা দেখি, আর আমার মনে হয় এটা ম্যাচ অফ দ্য নাইট। চ্যাট গেবেল ভার্সেস স্যামি জেইন ভার্সেস ব্রনসন রিড। আর স্যামি জেইন একদম ওখানকার গেট আপে আসে, ওখানকার ড্রেস পরে আসে, বেশ ভালো লাগছিল। ম্যাচটা কিন্তু দারুণ হয়েছে, ম্যাচে অনেক ভালো ভালো স্পট ছিল। স্যামি জেইন তার স্কিল দেখিয়েছে, ব্রনসন রিডও তার স্কিল দেখিয়েছে, চ্যাট গেবেলও দেখিয়েছে। লাইক দুজনকে একসাথে একটা মুভ দেওয়া, ব্রনসন রিড যেটা দিল, যেটা এখন এখানে দেখাচ্ছে ব্রনসন রিড দিয়েছে। দেন চ্যাট গেবেলের একটা ডাইভিং, একটা ড্রপ কিক, দেন স্যামি জেইনের বিভিন্ন দিক থেকে এই ম্যাচে অনেক ভালো ভালো স্পট ছিল। জার্মান সুপ্লেক্স পাওয়ার বম্ব, ঠিক আছে, একসাথে দুজনকে অ্যাঙ্কেল লক দেওয়া, খুবই নিউ টেকনিক, খুবই নতুন একটা জিনিস। ফার্স্ট টাইম দেখলাম যে তোমাদের চ্যাট গেবেল ব্রনসন রিডকে অ্যাঙ্কেল লক দিয়েছে, তো সেই মুহূর্তে স্যামি জেইন আবার চ্যাট গেবেলকে অ্যাঙ্কেল লক দিয়েছে, সো ডাবল অ্যাঙ্কেল লক। ঠিক আছে, দেন দুজনকে একসাথে চাগানো। ম্যাচটায় অনেক ব্যাপার ছিল, অনেক ভালো ভালো স্পট ছিল, সেই জন্য ম্যাচটা খুব ভালো লেগেছে। ম্যাচটা ডাইনামিকও ছিল, খুব ফাস্ট পেস ম্যাচ ছিল, যে খুব বোরিং বা স্লো ম্যাচ না, ফাস্ট পেস ম্যাচ ছিল। একটা টাইম তো স্যামি জেইন ব্রনসন রিডকে ওই ব্লু থান্ডার বম দিয়েছিল স্যামি জেইন ব্রনসন রিডকে, যেটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর সবাই খুব অবাক হয়ে গেছিলো, কারণ ব্রনসন রিড এত মোটা চেহারা, তাকে ওইভাবে পাওয়ার বম দেওয়া তো খুবই খুবই অবাক করার মতো বিষয়। যাই হোক, তো একটা জায়গা আর একটা স্পট বলছি, যেখানে চ্যাট গেবেল দুজনকে জার্মান সুপ্লেক্স দিয়েছে। চ্যাট গেবেলের মধ্যে পাওয়ার আছে বস, দেখে মনে হয় ভাই অত পাওয়ারফুল নয়, বাট একসাথে দুজনকে জার্মান সুপ্লেক্স দেওয়া, ইটস আ ভেরি টাফ থিং টু ডু। যাই হোক, ম্যাচের একদম শেষ পজিশনে ওটিস এসে ব্রনসন রিডকে ঘুষি মেরে দেয়। কিন্তু যখন স্যামি জেইনকে মারার প্রশ্ন আসে, যখন চ্যাট গেবেল ওটিসকে বলে যে স্যামিকে মারো, তখন ওটিসের মধ্যে একটা ডাইলেমা কাজ করে, এথিক্যাল ডাইলেমা কাজ করে। কারণ ওটিস
খারাপ নয়, ওটিস ব্রনসন রিডকে মেরেছে কারণ ব্রনসন রিড খারাপ। একটা ভালো লোক খারাপ লোককে মারতেই পারে, কিন্তু ওটিস স্যামি জেইনকে মারতে পারছে না কারণ স্যামি জেইন ভালো আর ওটিসও ভালো। ওটিস মনে মনে স্যামি জেইনকে রেসপেক্ট করে এবং সেই জন্য ও স্যামিকে মারতে পারেনি। তো চ্যাট গেবেল ওকে অনেক কথা শোনায়, চট্টর মেরে দেয়, তখন ওটিস একটা পাওয়ার নিয়ে স্যামিকে মারতে যাবে ঘুষি, বাট স্যামি জেইন নিচু হয়ে যায় আর মার খেয়ে যায় চ্যাট গেবেল ভাই। দেন স্যামি জেইন রিংয়ের ভেতর ঢুকে হেলুয়া কিক দিয়ে দেয় ব্রনসন রিডকে, আর ব্রনসন রিডকে পিন দেয়, একদম ঠিক ডিসিশন। ব্রনসন রিডকে পিন দিয়ে স্যামি জেইন ম্যাচটা জিতে যায়, তার টাইটেল রিটেন করে 1-2-3, একদম পারফেক্ট ডিসিশন। স্যামি জেইন ডিজার্ভ করে টাইটেল রিটেনশন সৌদি আরবে, আর চ্যাট গেবেলও ডিজার্ভ করে পিন না খাওয়া। সো দেখা যাক কী হয়। তো ম্যাচটা বেশ ভালোই লেগেছে। থার্ড ম্যাচ, কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ, লাইরা ভালকিরি ভার্সেস নায়া জ্যাক্স। আর নায়ার ম্যাচ খুব একটা ভালো হয় না, আমার ভালো লাগে না, বাট সামহাও আমি বলবো এই ম্যাচটা আমার ভালো লাগেনি, বাট সামহাও এই ম্যাচটা লিভ ভার্সেস বেকির থেকে বেটার লেগেছে আমার। যাই হোক, পুরো ম্যাচটা তো নায়াই ডমিনেট করেছে, খুব পিটিয়েছে লাইরাকে। মাঝে মধ্যে লায়রা একটা দুটো মুখ দেওয়ার চেষ্টা করছিল, বাট নায়া বারবার ডমিনেট করছিল। বাট একটা সার্টেন স্টেজে লায়রা নায়াকে ডমিনেট করতে থাকে শেষের দিকে, মানে লায়রা একটু মুভ টুভ দিচ্ছিল, ড্রপ কিক দিচ্ছিল নায়াকে, নায়ের মুভ কাউন্টার করছিল, ওপর থেকে ড্রপ কিক দিচ্ছিল, বুকের ওপর পা তুলে পড়ছিল, লেগ ড্রপ দিচ্ছিল, বাট একদম এন্ড মুমেন্টে গিয়ে লায়রা পারেনি। লায়রা নায়া জ্যাক্সকে পাওয়ার বম দিতে যায় এপ্রন থেকে, মানে টার্ন বাকেল থেকে একটা পাওয়ার বম দেবে, এপ্রন পাওয়ার বম দেবে লায়রা, সেটা প্রিপেয়ার করছিল নায়া জ্যাক্সকে, বাট নায়া জ্যাক্সের এত মানে ওয়েট লায়রা নিতে পারেনি। তো নায়া জ্যাক্স লায়রার ওপরেই পড়ে যায়, মানে বেসিক্যালি নায়ার ফিনিশিং মুভ লায়রার ওপর এফেক্টিভ হয়ে যায়, আর তারপর নায়া বসে পড়ে, 1-2-3 হয়ে যায়, আর নায়া জ্যাক্স ম্যাচটা জিতে যায়, আর নায়া জ্যাক্স হচ্ছে কুইন অফ দ্য রিং। তবে আমি একটা জিনিস বলবো, এই ম্যাচের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে এই ম্যাচটা কিন্তু আনপ্রেডিক্টেবল কাইন্ডটা ছিল। কারণ কি, যেহেতু লিভ মর্গান চ্যাম্পিয়ন হয়েছে, সেই জন্য আমি ভেবেছিলাম যে এরা লায়রাকেও জেতাতে পারে, কারণ লিভের সাথে লায়রার অলরেডি একটা মানে বীজ বুনেছে ডাব্লিউডাব্লিউই রতে। লিভ আর লায়রার মধ্যে একটু টেনশন আছে, অন্যদিকে বেলির সাথে নায়ারও টেনশন আছে। সো ফার্স্ট ম্যাচে লিভকে জিতিয়ে, লিভকে নিউ চ্যাম্পিয়ন করে এই ম্যাচটার কিন্তু একটা আনপ্রেডিক্টেবিলিটি দিয়েছে হান্টার, যার জন্য আমি খুব খুশি হয়েছি। এই ইভেন্টে আনপ্রেডিক্টেবিলিটি জিনিস অনেক হয়েছে, সারপ্রাইজের শখ হয়েছে, বাট প্রবলেম হচ্ছে ম্যাচগুলো সেরকম হয়নি। আমার এটাই বক্তব্য যে ম্যাচের ফিনিশগুলোও বেশ ভালো, লাইক এই ম্যাচের ফিনিশটাও বেশ ভালো লেগেছে আমার। লাইক লায়রা ট্রাই করতে গেছিলো কিছু দেওয়ার, বাট ও নিজেই ফিনিশিং মুভ খেয়ে যায় নায়ের কাছ থেকে ওর ভুলে। সো ফিনিশ ভালো, আউটকামও ঠিক আছে, আনপ্রেডিক্টেবল ছিল, বাট সামহাও ম্যাচের কোয়ালিটিগুলো আমার পোষায়নি। যাই হোক, তো নায়া নিউ কুইন অফ দ্য রিং। সো নায়া ভার্সেস বেলি সামারস্ল্যামে হবে, এটা তো ধরে নেওয়াই যাচ্ছে কনফার্ম। তারপর আমরা র্যান্ডির ম্যাচ দেখি, র্যান্ডি ভার্সেস গুন্থার। আর সামহাও এই ম্যাচটা আমার খুব অ্যাভারেজ লেগেছে, মানে গুন্থার ভার্সেস সেমাস বা গুন্থার ভার্সেস স্যামি জেইন বা গুন্থার ভার্সেস চ্যাট গেবেলের ধারে কাছে এই ম্যাচ নয়। আর এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, লোকে ভেবেছিল গুন্থার ভার্সেস র্যান্ডি ক্লাসিক ম্যাচ হবে। বাট একটা জিনিস তো ঠিক, যে আমরা যেটা সবসময় ভাবি সেটা হয় না। সামহাও গুন্থার র্যান্ডির মানে টেকনিকের সাথে হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারেনি, কারণ র্যান্ডির খেলার টেকনিক একরকম আর গুন্থারের খেলার টেকনিক একরকম। বাট যাই হোক, ম্যাচ আমি বলবো না খুব খারাপ হয়েছে, বাট খুব ভালো হয়নি। এক্সপেকটেশন বেশি ছিল ফ্যানেদের, আমাদের এক্সপেকটেশন এত করা উচিত হয়নি। যাই হোক, তবে আমার ম্যাচের সিকোয়েন্সগুলো বেশ ভালো লেগেছিলো শেষের দিকে, লাইক গুন্থার একটা স্ল্যাম দিয়েছিল, দেন গুন্থার আর কেউ খেয়েছিল, বাট যাই হচ্ছিলো কিক আউট হয়ে যাচ্ছিলো। যাই হোক, অন ম্যাচে কিছু কিছু সিন ছিল, টেবিলের ওপর ব্যাক বডি ড্রপ ছিল, তো সবই ঠিকঠাক আছে। আর তবে ম্যাচটায় একটা জিনিস দেখানো হয়েছে, যে র্যান্ডির পায়ে ইনজুরি আছে এবং গুন্থার এই পায়ে অনেক টার্গেট করছিল, এমনকি সাবমিশনও দিয়েছিল, একটা ক্লোভার স্লিপ দিয়েছিল, হাফ বস্টন ক্র্যাব যেটা বলে, সেটা দিয়েছিল আমাদের গুন্থার ভাই র্যান্ডিকে। তো র্যান্ডির পায়ের ইনজুরিটাকে ইউজ করছিল, এবার এটা রিয়েল ইনজুরি নাকি স্ক্রিপ্টের সেটা আমি জানি না, বাট ইনজুরিটাকে খুব ইউজ করছিল গুন্থার। এবং এই ইনজুরি কাল হয় কারণ যখন একটা টাইম আসে যখন র্যান্ডি ওটান কিছু একটা দেয়, বাট গুন্থার ওটাকে রোল আপ করে দেয়, এবং রোল আপ করে দিয়ে ওই ইনজিওর পায়ের সাহায্য নিয়ে 1-2-3 করে দেয়। সো গুন্থার ম্যাচটা জিতে যায়। তবে একটা জিনিস বলবো, যে যদি এই ইনজুরিটা রিয়েল হয় তো র্যান্ডির খেলা কম করে দেওয়া উচিত, লাইক কখনো কখনো নিজের কেরিয়ার নিয়ে ভাবা উচিত, নিজের লেগাসি নিয়ে ভাবা উচিত। ইনজুরি যদি রিয়েল হয়, যদি স্ক্রিপ্টেড ইনজুরি না হয়, দেন র্যান্ডির কিছু রেস্ট নেওয়া উচিত বা কম ম্যাচ খেলা উচিত, রোমানের মতো লাইট শিডিউল নেওয়া উচিত।
সেটা আমি বলতে চাই। যাই হোক, তো ম্যাচটা গুন্থার যেটা রোল আপে, যেটা আরেকটা খুবই উদ্ভট লাগলো আমার, কারণ গুন্থারের একদম ক্লিনভাবে জেতা উচিত ছিল, লাইক গুন্থারকে একদম ডমিনেটিং দেখানো উচিত ছিল। যাই হোক, তো ম্যাচটায় গুন্থার তো দুটো আরকেওতে কিক আউটও করেছে, দুটো আরকেওতে, সো ডমিনেটিং দেখিয়েছে গুন্থারকে। যাই হোক, তো আউটকাম একদম ঠিকই আছে, গুন্থার জিতেছে, এটাই হওয়া উচিত ছিল। গুন্থার ভার্সেস কোডি মোস্ট প্রবাবলি সামার স্ল্যামে হবে, নয় গুন্থার ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারও হতে পারে, আমি শিওর নই। দেখা যাক ডাব্লিউডাব্লিউ কি প্ল্যান করছে। গুন্থার ভার্সেস ডেমিয়ান প্রিস্টও হতে পারে। যাই হোক, গুন্থার কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল জিতে যায়। দেন আমরা মেন ইভেন্টের কথা বলবো, কোডি রোডস ভার্সেস লোগান পল। আর এই ম্যাচটা ভালো হয়েছে, আমি জানতাম ম্যাচটা ভালো হবে, বাট ইজ ইট বেটার দ্যান লোগান ভার্সেস রোমান? কখনই না। লোগান পল ভার্সেস রোমান রেইন্স, আই থিঙ্ক লোগান পলের সবচেয়ে বেস্ট ম্যাচ, সেই ম্যাচের ধারে কাছে কোনো ম্যাচ যাচ্ছে না। যাই হোক, তো লোগান পল ভার্সেস কোডি রোডস ম্যাচটা আমার ভালোই লেগেছে। ম্যাচে অনেক স্পট ছিল। একটা টাইম আসে যখন লোগান পল তার একটা বন্ধুর কাছ থেকে ওই ব্রাশ নাকেলস নেয়, এবং সেই ব্রাশ নাকেলস দিয়ে কোডির পেটে একটা ঘুষি মেরে দেয়, কিন্তু তারপরে কোডি রিকভার করে যায়, ফিগার 4 লেগ লক ইউজ করে কোডি লোগান পলের ওপর, দেন কোডি কাটারও দেয়, মানে অনেক কিছুই হয়। ইভেন লোগান পল একটা টাইম কোডিকে ক্রস রোডস দিয়ে দেয়, বাট কোডি কিক আউট করে দেয়। লোগান পল কোডিকে কোডিরই ফিনিশিং মুভ দিয়ে দেয়, বাট কোডি কিক আউট করে দেয়। দেন টেবিলের ওপর একটা কোডি কাটার। সো বলতে গেলে এই ম্যাচে অনেক ভালো ভালো স্পট ছিল, ম্যাচটা ভালো ছিল, স্পটও ভালো ভালো ছিল। লোগান পল একটা ফ্রক স্প্ল্যাশ দেয় টেবিলের ওপর, অ্যানাউন্স টেবিলের ওপর দিয়ে দেয়, কোডির ওপর পড়ে, অ্যানাউন্স টেবিল ভেঙে দেয়। দেন ভেতরে ঢুকে একটা ফ্রক স্প্ল্যাশ দেয়, বাট কোডি তো ইমোর্টাল, দিয়ে কোডি কিক আউট করে দেয় সবেতেই। ম্যাচের শেষ সিকোয়েন্সে একদম দেখি লাস্টে যে রেফারি ভুলবশত লোগান পলের কাছে মার খেয়ে যায়, এবং কোডি রোডস একটা ভার্টি ব্রেকার দেয় লোগান পলকে, বাট লোগান কোনো রেফারি ছিল না, রেফারি না থাকায় কেউ কাউন্ট করেনি। তারপর কোডি লোগানের কাছে আসে, তো লোগান একটা লোবলো দিয়ে দেয় কোডিকে। লোবলো দেওয়ার পর ব্রাশ নাকেলস ইউজ করে, আর ব্রাশ নাকেলস দিয়ে লোগান কোডিকে মারতে যাবে, যখনই ব্রাশ নাকেলস দিয়েও মারতে যাবে কোডিকে, তখনই ওখানকার সৌদি আরবের একটা অ্যাক্টার চলে আসে, এবং সেই অ্যাক্টার লোগান পলের পা ধরে নেয়, কোডিকে টাইম দিয়ে দেয় রিকভারি করার। তো এই রিকভারির টাইমে কোডি লোগান পলকে ধরে নেয়, লোগান পলকে তারপর ক্রস রোডস দিয়ে দেয়, পরপর 3টে ক্রস রোডস দেয়, 1 ক্রস রোড, 2nd ক্রস রোড, 3rd ক্রস রোড, তারপর পিন দিয়ে দেয় কোডি লোগান পলকে পিন দিয়ে দেয়, 1 2 3 করে দেয়, কোডি ম্যাচটা জিতে যায়। একদমই রাইট ডিসিশান, পারফেক্ট ডিসিশান, ঠিক ডিসিশান। তো কোডি টাইটেলটা রিটেন করলো, ঠিক আছে, 1 2 3 করে। তবে হেল্প পেয়েছে, সৌদি আরবের ওই অ্যাক্টারের কাছ থেকে হেল্প পেয়েছে। যাই হোক, ওভারঅল ইভেন্ট আমার খুবই অ্যাভারেজ লেগেছে, কারণ ম্যাচগুলো খুব একটা আমার ভালো লাগেনি। লাইক কোডি ভার্সেস লোগান পলটা ভালো লেগেছে, আর ট্রিপল থ্রেট আইসি টাইটেলটা ভালো লেগেছে, বাট বাকি 3টে ম্যাচ আমার সেরকম লেভেলেরই লাগেনি, আমার এক্সপেকটেশন হার্ট হয়েছে, সেইখানে বলছি অ্যাভারেজ লেভেল পেপার ভিউ, ঠিক আছে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, এতে কমিউনিকেশন বাড়ে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, অ্যান্ড ওটা কী বলে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা। ওকে, গুড নাইট, শুভরাত্রি।